হানজালার নাম শুনছেন কি শোনেন নাই? সবে মাত্র বিবাহ করেছে। হঠাৎ করে ফরজ গোসলের সময় সকালবেলা এলান হইল কুতিলা মুহাম্মদ। সাহাবায়ে কেরাম যখন এই আওয়াজ শুনতে পাইলেন, হযরতে হানজালা রসুলের প্রেমের প্রেমিক, কথা ঠিক না বেঠিক? হানজালা রসুলের জন্য পাগল। হানজালা ফরজ গোসল করার জন্য সবে মাত্র ঘর থেকে বের হয়েছে। হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়া বলে, কে কোথায় আসরি? নবী আমার নাই, উহুদের প্রান্তরে দয়ার নবী মায়ার নবী শহীদ হয়ে গেছি। কে কোথায় আসরে? চলো। শোনার সাথে সাথে হানজালা গোসল বাদ দিয়া রসুলের প্রেমে পড়িয়া বিবি সাহেবকে ডাক দেওয়া, বলে বিবি সাহেব আমার তরবারটা দাও, আমি চলে যাই, আমার দয়ার নবী নাই। বিবি ডাক দেওয়া, পানের স্বামী সবে মাত্র বিবাহ হইল, আপনার চেহারাটা ভালো করে আমি দেখতে পারি নাই। হানজালা পাগল পারা হয়ে বলে, বিবি সাহেব আমার চেহারার দিকে তাকাইও না, যদি আমার চেহারার সাথে নজর তোমার চেহারায় পড়ে, তোমার চেহারার প্রতি যদি আমার মায়া লেগে যায়, আমার যাইতে যদি দেরি হয়ে যায়, আর দয়ার নবী মায়ার নবী যদি সত্যি শাহাদাত বরণ করে, আমি হানজালা বেঁচে থেকে লাভ নাই। বিবি সাহেব বিদায় দাও, আমি চলে যাই। উহুদের প্রান্তরে চলে গেল। হানজালা যুদ্ধ শুরু করে দিল। আহারে এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল, একবার যে হযরতে হানজালা শাহাদাত বরণ করেছি। হানজালার যখন সকাল হয়ে গেল, প্রত্যেক সাহাবায়ে কেরামকে আল্লাহ পাকের নবী ডেকে 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 কাফনের দাফনের ব্যবস্থা করতেছেন। হঠাৎ করে একজন মহিলা, বুরকাদারি একজন মহিলা, আল্লাহু আকবার, এসে বহু দূর থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে গোসল দেন, তবে আমার স্বামী হানজালাকে বিনা গোসলে গোসল দিয়েন না, কাফন দিয়েন না। আল্লাহ পাকের নবী বলে, কে তুমি, তোমার কি পরিচয়? এবার ওই মহিলার ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী, আমাদের বাসর হওয়ার পরে আমার স্বামী গোসলের জন্য রওনা করেছি। কে যেন এলান করছে কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে আমার স্বামী ঘরের দরজার থেকে অফিসারসে তলোয়ার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসলবিহীন দাফন করবেন না। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, খুঁজতে থাকো, হানজালার লাশ কোথায় আছে তোমরা খুঁজতে থাকো। আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরামরা যখন লাশ খুঁজতেছিল, পাহাড়ের প্রান্ত থেকে ও প্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হানজালা আপনার জন্য পাগল হয়ে ফরজ গোসলের কথা বলে গিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা আমার আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ। হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিতেছে, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার পানি দ্বারা হানজালার গোসল হবে না। যে হানজালা রসুলের জন্য পাগল হয়, ঘর ছাড়লো, বিবি সব ছাড়লো, ইয়া রাসূলুল্লাহ, সে হানজালার গোসলের পানি দুনিয়ার জমিনের পানি দ্বারা হবে না। আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া আপনার পেয়ারা সাহাবী হানজালাকে গোসল দিতেছে। সুবহানাল্লাহ। গোসল শেষ হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছে, ফেরেশতারা হানজালার লাশ নিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালাকে এত মোহাব্বত করত, আর হানজালাও নবীকে মোহাব্বত করত। মোহাব্বতের নিশানা হলো হানজালার লাশ যখন পাহাড়ের উপরে নিয়ে এসে দাঁড়িয়ে আছে ফেরেশতারা, আল্লাহ পাকের নবী দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশকে রিসিভ করার জন্য পাহাড়ের উপরে উঠে গেছে, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার লাশকে রিসিভ করার জন্য পাহাড়ে চলে গেছে। অসুস্থ রসুল, হেলমেট ব্যাঙ্গে মাথায় ঢুকে গেছে, দান দান মোবারক, আল্লাহু আকবার, সব মুখ থেকে দান দান মোবারক শহীদ হয়েছে। এরপরে অসুস্থ শরীর লইয়া
আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার রাজকে রিসিভ করার জন্য গেলেন। আল্লাহ পাকের নবী বলে আমি তাকায় দেখতেছি হানজালার চুলের গোড়া বেয়ে বেয়ে পানির ফোঁটা, জান্নাতের পানির ফোঁটাগুলো দুনিয়ার জমিনের ভিতরে টপ 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 করে পড়তেছে। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কাইবুদ নজবতরা কার শয়তা মি কোনাদ নামে ওলি কার শয়তা মি কোনাদ নামে ওলি গর ওলি ইউনাস্তলানত বর ওলি। কথা ঠিক না বেটি? প্যারে হাজরিন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা কত মহব্বত করত। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামকেও মহব্বত করতেন। বয়ানের এক পর্যায়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার তো শেষ সময় চলে আসছে, যদি আমার কাছে কেউ টাকা পয়সা পেয়ে থাকো আমার কাছ থেকে নিয়ে নাও। তার কারণ কারো ঋণী হয়ে আমি কবরে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আমি নবী হয়ে যাব। সাহাবায়ে কেরামকে যখন এ ঘোষণা দিলেন, এরপর আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আবার আরেকটা বাক্য বাড়ায়া বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকো এর বদলা দুনিয়ার জমিনে নিয়ে নাও। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য উচ্চারণ করলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কোনো কথা নাই। মসজিদে নববী ভরপুর সাহাবায়ে কেরাম, কোনো কথা নাই, সবাই চুপ হয়ে বসে আছি। আল্লাহ পাকের নবী একবার বললেন কোনো কথা নাই, দুইবার বললেন কোনো কথা নাই, তৃতীয়বার আবার যখন বলতেছেন, আমার কাছে যদি কেউ পাওনা থাকো পাওনা পরিশোধ করে নাও, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি কষ্ট পরিশোধ করে দাও, আমি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি না হইয়া যাই। তার কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, যথা সময় হয়ে যাবে। যদি তোমাদের কারো কাছে আমি কষ্ট দিয়ে থাকি আজকে, তোমরা আমার কাছ থেকে কষ্টগুলো পরিশোধ করে নাও। সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। একবার, দুইবার, তিনবার বলার পরেই পুরা মজমার থেকে একজন সাহাবী দাঁড়ায় গেল, নাম হইল হযরতে উকাইশা। নাম কি? জোরে বলেন। উকাইশা। হযরতে উকাইশা যখন দাঁড়ায় গেল, অমনি সাহাবায়ে কেরাম উকাইশার দিকে তাকিয়ে আছে। কিরে দয়ার নবী, মায়ার নবী জীবনে কোনো মানুষকে কষ্ট দেয় নাই, উকাইশা কেন দাঁড়ায় গেল? উকাইশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলছেন কিছু বলি নাই, দুইবার বলছেন কিছু বলি নাই, তৃতীয়বার যখন বললেন অমনি আমি দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা পাওনা আছে। আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলেন, উকাইশা রে, তুমি আমার কাছ থেকে কি পাওনা আছো? আল্লাহ পাকের নবীকে উকাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বদরের প্রান্তরে আপনার সাথে একত্রিত যুদ্ধরত অবস্থায় ছিলাম। আমি তখন যুদ্ধ করা অবস্থায় আমার গায়ের ভিতরে কোনো পোশাক ছিল না, পরনে পোশাক ছিল, আমার গায়ে কোনো জামা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো অবস্থায় আপনার হাতে একটা খেজুরের লাঠি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের প্রান্তরে আপনার উটের সাথে আমার ওটটা লাগানো ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের লাঠি দিয়ে আপনি যখন আঘাত করছিলেন, ওই আঘাতটা আমি উকাইশার পিছনে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি এইটার বদলা আজকে নিতে চাই। সাহাবায়ে কেরাম যখন উকাইশার জবান থেকে এরকম কথা শুনতেছিলেন, আবু বকর সিদ্দিক একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। হযরত ওমর কান্না শুরু করছে, হযরতে আলী কান্না শুরু করছে, হযরত উসমান কান্না শুরু করছে। এমনভাবে কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম বিনে বিনে কান্দে আর ডাক দিয়া বলে, ভাই উকাইশা, আমার নবী তো জীবনে কোনো দিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই, কোনো মানুষ আমার নবীর কাছ থেকে কষ্ট পায় নাই। একদিন এক ইহুদি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ নিছেন, বালতি দিয়া 80 ডোল বালতির পানি উঠাইলে
এর বিনিময়ে এক এক বালতির বিনিময়ে এক একটা খেজুর পাবে। কিছুক্ষণ পানি উঠানোর পরে বালতির রশিটা ছিঁড়ে গেছে। ওই ইহুদি আসি রাগ করে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের ভিতরে যখন একটা থাপ্পড় মারলেন, দোজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের ভিতরে 5টা আঙ্গুলের ছাপ যখন উঠে গেল, আল্লাহ পাকের নবী সাথে সাথে ইহুদিকে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? যদি ব্যথা পেয়ে থাকো আমাকে মাফ করে দাও। ইহুদি রাগ করিয়া বলে, কোনো কথা বলে না, চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের নবী আর পানি উঠান নাই। অমনি যত বালতি পানি উঠাইছে, আল্লাহ পাকের নবী অত বালতির খেজুর নিয়ে বাসায় চলে গেছেন। ইহুদির অন্তরের ভিতরে একটা দাগ কেটে গেল। আহারে, আমি যেই মানুষটাকে থাপ্পড় দিলাম, ওই মানুষটা তো আমাকে মারার কথা ছিল, বরং উল্টা বলে, ভাই ইহুদি, তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো কি না? এই কথা বলে ইহুদি বাড়িতে চলে গেছে। যাইয়া ঘরের ভিতরে যখন বালিশের সাথে মাথাটা লাগাইল, ইহুদির অন্তরের ভিতরে একটা পেরেশানি শুরু হয়ে গেল। কিরে, আমি কাকে থাপ্পড় দিলাম? আমি তো বুঝতে পারলাম না, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা তো রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় বেয়াদবি করে ফেলেছি। ইহুদি কান্না শুরু করে দিছে, অন্তরের ভিতরে বড় কষ্ট। আরে, আমি দুজানের বাদশা নবী মুহাম্মদের গায়ে কেন হাত উঠাইলাম? আল্লাহ তাআলা তার হেদায়েতের মালা তার গলায় লাগাই দিছে। ইহুদি সকালবেলা মসজিদে নববীতে যাইয়া আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সালাম ফিরানোর পরে ইহুদি যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেছে, বলে আল্লাহু আকবার। যাইয়া ইহুদি এমনভাবে হাজির হয়েছে, হাজির হওয়ার পরে কিন্তু ইহুদির 2 হাত ভালো ছিল, যে হাত দ্বারা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের ভিতরে আঘাত করেছে। ফজরে যখন সুবহে সাদেক হয়ে গেল, এই ইহুদি বলে, যে হাত দিয়ে আমি নবী মুহাম্মদকে থাপ্পড় দিয়েছি, ওই হাত আমার শরীরের অংশ হিসাবে থাকতে পারবে না। আমি নবী মুহাম্মদের কাছে যাব, এই হাত নিয়ে যাব না। ইহুদি অবস্থায় হাত নিজের বাম হাত দিয়া ডাইন হাতকে কর্তন করে জংলায় নিক্ষেপ করে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, বুঝবার পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে নি? আল্লাহ পাকের নবী ডাক দেয়া বলে, হ্যাঁ, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাকের নবীকে ইহুদি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। এবার ইহুদি মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, তোমার ডাইন হাত কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে থাপ্পড় দিয়া যখন সন্ধ্যাবেলা আমি ঘরে ঘুমিয়ে গেলাম, সারা রাত্র ঘুমাইতে পারি না, এই অন্তরে শুধু ব্যথা, আমি আপনাকে থাপ্পড় দিয়েছি, আমার অন্তরে বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, রাত্র চিন্তা করলাম মুসলমান হয়ে যাব, তবে যেই হাত আমার দয়ার নবীর গাল মোবারকে লেগেছে, এই হাত নিয়ে আর নবীর কাছে যাব না। এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নিজের বাম হাত দিয়া ডাইন হাত কেটে ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বলেন, এ সাহাবী, বলো তোমার হাতটা কোথায় রেখেছো? বলেন আল্লাহু আকবার। বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হাত আপনার গায়ে উঠেছে, এই হাত আমার দরকার নেই। আল্লাহ পাকের নবী বলেন, না না, চলো, কোথায় তোমার হাতটা রেখে দিয়েছ, চলো। আল্লাহ পাকের নবী সাহাবীকে নিয়ে রওনা করলেন। যায়া দেখলেন জঙ্গলার ভিতরে হাতটা পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম হাতটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী হাতটা নিয়ে ওই সাহাবীর হাতের সাথে যখন হাতটা লাগাইয়া মুখের থেকে থুতু মোবারক নিয়ে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ডান হাতের সাথে হাতটা লাগাইয়া দিলেন, কাটা অংশটুকু যখন লাগাইয়া দিলেন, এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আগের চাইতে দ্বিগুণ শক্তি আমার হাতের ভিতর উপলব্ধি করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের ভিতরে আমি দ্বিগুণ শক্তি অনুভব করতেছি। হাত ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে।
হযরতে উকাইশা যখন বারবার বলতেছে, সাহাবায়ে কেরাম বলে, ভাই উকাইশা এটা তুমি কেমন কথা বলো? যেই নবী জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, যেই নবী কোনোদিন মানুষকে একটু থাপ্পড়ও দেয় নাই, বহুত কষ্ট দিল আল্লাহ পাকের নবী, জীবনে কোনোদিন কারোর সাথে কটু কথা বলে নাই, কোনো মানুষকে জীবনে কষ্ট দেয় নাই। আর তুমি বলো দয়ার নবী মায়ার নবী নাকি? বদরের প্রান্তরে তোমার গায়ে লাঠি দিয়ে আঘাত করেছি। ও উকাইশা, উকাইশা তুমি কেমন কথা শোনাইলা? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমনি ডাক দিয়া বললেন, এ বেলাল। বেলালের নাম উচ্চারণ করার সাথে সাথে বেলাল দাঁড়িয়ে গেছে, বলি আল্লাহু আকবার। বেলাল মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, সেই বদরের প্রান্তরের খেজুরের লাঠি আমার মা ফাতেমার ঘরে বিদ্যমান আছে, যাও সেখান থেকে তুমি লাঠিটা নিয়ে আসো। বেলাল একটা দৌড় দিয়া মসজিদে নববীর দরজার সামনে যাইয়া মাটিতে পরে একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আয় আল্লাহ, এটা কেমন কথা যে দয়ার নবী মায়ার নবীর জন্য পাগল হইয়া আমি বেলাল ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, উমাইয়া আমাকে কষ্ট দিয়েছে, এমনকি আমাকে উত্তপ্ত বালুর ভিতরে রাখিয়া বুকের ভিতরে পাথর দিয়া আমার শরীর থেকে গোস্তগুলা মরুভূমির বালির খাবার বানিয়ে ফেলেছিল। ইয়া আল্লাহ, আমার সামনে দয়ার নবীকে মায়ার নবীকে উকাইশা বেকা থাকা ব্যাট দিয়ে আঘাত করবে। আল্লাহ, আমি বেলাল তো সহ্য করতে পারবো। আল্লাহ, আমি বেলালের জীবনটা এখনই বের করে লয়ে যাও। দয়ার নবী মায়ার নবীকে আমার সামনে প্রহার করবি, সেটা আমি বরদাস্ত করতে পারবো না। কিন্তু আল্লাহ পাকের নবী যে হুকুম করেছে, বেলাল দৌড় দিয়া ফাতেমার ঘরের সামনে যা ডাক দিছে, ও ফাতেমা, ও ফাতেমা। কিন্তু বেলালের কণ্ঠে ছিল কান্নার আওয়াজ। ঘরের থেকে আওয়াজ আসলো, বেলাল রে, অসময় কেন তুমি আমার ঘরের সামনে হাজির হয়ে গেছ? বেলাল ডাক দিয়া বলে, ফাতেমা, আমি তো আসি নাই, আমার দয়ার নবী পাঠিয়েছে। কিসের জন্য পাঠাইছে? আমার আব্বার কি সমস্যা হয়েছে? আমার আব্বা কি অসুস্থ হয়েছে কিনা? আমার আব্বার কি অবস্থা একটু বলো না। ফাতেমা পেরেশান যখন হয়ে গেলেন, বেলাল অমনি ডাক দিয়া বলেন, ফাতেমা রে, মসজিদে নববীতে দয়ার নবী মায়ার নবী ওয়াজ করতেছিলেন, এক পর্যায়ে বলে ফেলছেন, যদি কেউ পাওনা থাকো পাওনা পরিশোধ করে নাও। অমনি উকাইশা মজমা থেকে ডাক দেয়া বলে, দয়ার নবী মায়ার নবী কি নাকি? আল্লাহু আকবার। উকাইশাকে বেত দিয়ে আঘাত করেছে, আজকে উকাইশা বদলা নিতে চায়। ও ফাতেমা, দেরি কইরো না। দয়ার নবী মায়ার নবী বলছেন, যত তাড়াতাড়ি বেত নিয়ে ফিরা যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ উকাইশাটা কি বলো? আমার বাবা জন্মের আগে বাবা হারাইছে, জন্মের 6 বছর পরে মা হারাইছে। আমার বাবা তায়েফের প্রান্তরে দিনের দাওয়াত দিতে যাইয়া বেঈমান কাফেররা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, আমার বাবার শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলেছি। আমার বাবা তার উপর তায়েফবাসীর জন্য বদদোয়া করে নাই। ও বেলাল, কি বলো রে, কি বলো রে? আমার এতিম বাবারে কে দুনিয়ার জমিনে কষ্ট দিবে? আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ফাতেমা কান্না শুরু করছি। হযরতে বেলাল বলে, বোন ফাতেমা, কান্না করে সময় নষ্ট করিও না। দয়ার নবী বলছে, যত তাড়াতাড়ি ফিরা যায়। বেলাল লাঠি নিয়ে দৌড় দিতেছি আর চিল্লা পাল্লা করে কান্না করতে করতে মসজিদে নববীর দিকে আসতেছি। হাসান হোসাইন একটু দূরে ছিল, দৌড় দিয়া বেলালের পিছনে পিছনে আসতেছে। হাসান হোসাইন বলে, বেলাল, এত কেন কান্না করতেছ আর দৌড়াইতেছ? এ বেলাল দাঁড়াও। বেলাল বলে, না, পিছনে হটা যাবে না, পিছে থামা যাবে না। বলে, না, শুনি কি হয়েছে বলো। বেলাল বলে, শোনা যাবে না। বলে, তুমি কেন কান্না করতেছ? বলে, উকাইশা রসুলের বদলা নিবে। কি বদলা নিবে? আল্লাহ পাকের নবী নাকি উকাইশার গায়ের ভিতরে ব্যক্তাঘাত করেছে। আল্লাহ পাকের নবী আজকে বলছি, উকাইশা তার প্রতিশোধ নিবে। হাসান হোসাইন একটা দৌড় দিয়া বেলালের আগে মসজিদে নববীতে চলে আসছি। আইসা গেটের ভিতরে দাঁড়ায় বলে, বেলাল, আমার নানা বড় এতিম, আমার সামনে আমার নানাকে প্রহার করতে দিতে পারবো না, আমার নানার গায়ে হাত উঠাইতে দিব না। বেলালকে যখন বাধা দিতেছিল, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলি,
ও আমার নাতিদয় হাসান আর হোসাইন, অন্তরের খবর আমার আল্লাহ ভালো জানে। তোমরা বসো, তোমরা বেলালকে বাধা দিও না। বেলাল মসজিদে নববীতে ঢুকেই আল্লাহ পাকের নবীর পবিত্র জবান থেকে যখন আওয়াজ শুনতেছিলেন, বেলাল কান্না করতে করতে মসজিদে নববীর ভিতরে ঢুকতেছিল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাঠিটা হাতে নিয়ে উকাইশার হাতে দিতেছে, অমনি আবু বকর সিদ্দিক জোরে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে মসজিদে নববীতে পড়ে গেল। সাহাবায়ে কেরামের কান্নার রোল বেড়ে গেল, এমন ভাবে কান্না করতেছি নিজের আপন মা মারা গেল মানুষ এভাবে কান্না করে না। কিন্তু সাহাবায়ে কেরামের সকলের একটি কথা, উকাইশা কি বলো, দয়ার নবী মায়ার নবী তো জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। ও উকাইশা, তুমি এটা কেমন কথা বলো? আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, উকাইশা আজকের থেকে আমি তোর গোলাম হয়ে গেলাম, তুই আমার মালিক হইয়া যা। আমার রসুলের গায়ে বাড়ি না দিয়া যত মনে চায় আমার গায়ে আঘাত কর। আমাকে আঘাত করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে, তারপর আমার সামনে আমার দয়ার নবী আমার মায়ার নবীর গায়ে হাত উঠাবি না। আল্লাহ পাকের নবী হযরতে আবু বকরকে বললেন, আবু বকর তোমার অন্তরের খবর আমার আল্লাহ পাক জানি। ওমর দাঁড়ায় গেছে, ওমর বলে, ভাই উকাইশা তোর আজকে থেকে আমি তোর গোলাম হয়, তুই আমার মালিক, আমি তোর গোলাম, চা জীবন তোর গোলামি করব। যত মনে চায় আমি ওমরের গায়ের ভিতরে আঘাত কর, তারপর আমার দয়ার নবীর গায়ে আঘাত করিস না। আল্লাহ পাকের নবী ওমরকে বসায় দিলেন, দাঁড়ায় গেলেন হযরত ওসমান, দাঁড়ায় গেলেন হযরতে আলী। এরপরে হাসান হোসাইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আর উকাইশার মধ্যখানে ব্যারিকেড সৃষ্টি করে। হাসান হোসেন ডাক দেয়া বলে, উকাইশা রে, আমার নানা বড় এতিম, আমার নানার মাও নাই বাবাও নাই, আমার নানা দিনকে দিন রাত্র রাত্র না খেয়ে উম্মতের জন্য পাগল পারা হইয়া, আমার নানা দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য নিজের পেটের ভিতরে পাথর বেঁধেছে। ও উকাইশা, আমরা রসুলের নাতি, আমরা রসুলের দৌহিত্র, আমাদেরকে আঘাত করা মানে নবীকে আঘাত করা। উকাইশা, আমরা দুই ভাই তোমার গোলাম হয়ে গেলাম, তুমি আমাদের মনি, যত মনে চায় আমাদের দুই ভাইয়ের গায়ে মারো, তারপর আমার নানার গায়ে হাত উঠাইও না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নাতি আমার, এ হাসান হুসাইন তোমরা বসে যাও। হাসান হুসাইন বসতেছে না, কান্না শুরু করে দিয়েছি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে দুই হাতে ধরে যখন বসাইয়া দিলেন, হাসান হুসাইন বিনে বিনে কান্দে। আর উকাইশার হাতে যখন আমার দয়ার নবী আমার মায়ার নবী যখন লাঠিটা দেয়, উকাইশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বদরের প্রান্তরে ছিলাম, আমার গায়ে তখন জামা ছিল না, আমার পরনে শুধু একটা কাপড় ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আজকে আপনার গায়ে কোনো কাপড় থাকবে না, আপনার শরীরের ভিতরে কাপড় রাখতে পারবেন না, আপনি তাড়াতাড়ি কাপড়টা খুলে ফেলেন, জামাটা খুলে ফেলেন। এই কথা বলার সাথে সাথে মসজিদে নববীতে আরো বেশি কান্নার আওয়াজ, এমনভাবে কান্না শুরু হয়ে গেল। আশেপাশের থেকে অনেক সাহাবায়ে কেরামরা ওই রসুলের সাহাবীদের কান্না শুনিয়া পাগলের মতো ছুটাছুটি করে বীর করতেছি। সকল সাহাবায়ে কেরাম বিনে বিনে কান্না করে আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলি, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কান্না করিও না। যদি উকাইশা প্রতিশোধ নেওয়ার আগে যদি আজরাইল সাল্লাম আইসা আমার জানটা কবজ করে লইয়া যায়, আমি যদি ইন্তেকাল করি, আমি যদি আল্লাহর দরবারে চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আমি হয়ে যাব। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা মোবারকটা খুললেন, তখন উকাইশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের প্রান্তরে তখন আমার চেহারাটা ছিল অন্যদিকে ঘুরানো। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনার গায়ে আঘাত করব। লাঠিটা হাতে নিয়ে উকাইশা যখন সামনের দিকে অগ্রসর হয়, আবু বকর সিদ্দিক উকাইশার পা জড়ায় ধরে বলে, ভাই উকাইশা রে, তোর কাছে অনুরোধ করি, তোর কাছে ক্ষমা চাই, তুই আমার দয়ার নবী মায়ার নবীর গায়ে হাত উঠাইস না। আল্লাহ পাকের নবী বলে, আবু বকর তাকে বাধা দিও না। এই কথা বলে আবু বকরকে যখন বললেন, আবু বকর ছেড়ে দিলেন পা।
উকাইশা যখন সামনের দিকে আসতেছি, হাসান হুসেন দাঁড়িয়ে গেছে, বলে উকাইশা তুই আমাদের গায়ের ভিতরে আঘাত কর, আমাকে যত যত মনে চায় মার, তারপর আমার এতিম নানার গায়ে হাত উঠাইস না। আমরা হাসান হোসাইন আমাদের জীবিত অবস্থায় রসুলকে আঘাত করবি, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। উকাইশা তুই যখন তো আমার নানা জানের গায়ে আঘাত করবি, আমরা দুই ভাই কলিজা ফাটিয়া মরিয়া যাব, দুনিয়ার জমিনে থাকবো না। সাহাবায়ে কেরাম কান্না শুরু করছি, উকাইশা কোনো কথা শুনে না, আস্তে আস্তে কদম দিয়া আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে বসা ছিলেন। উকাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার গায়ে আঘাত করেছিলেন আমার মুখটা ছিল অন্যদিকে ঘুরানো, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা অন্যদিকে ঘুরান। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকাইশার কথা শুনিয়া নিজের জামা মোবারকটা খুলে ফেললেন, চেহারাটা দিকে অন্যদিকে ফিরা ঘুরাইয়া ফেললেন। যখন চেহারাটা অন্যদিকে ঘুরাইলেন, হযরত উকাইশার লাঠিটা ফালাইয়া আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তকে একটা চুমু দিয়া দিছে। বলেন আল্লাহু আকবার। হযরত উকাইশা লাঠি ফালাইয়া আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে দুই হাত প্রসারিত করে দিয়ে মোহরে নবুয়তকে চুমু দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকাইশা তুমি এটা কি করলা? তখন উকাইশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে আমার মনের ভিতরে একটা তামান্না ছিল আপনার মোহরে নবুয়তকে একটু চুমা লাগাবো। বলেন সুবহানাল্লাহ। মোহরে নবুয়তে কি দিব? জোরে বলেন না। চুমা দিব। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উকাইশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে আঘাত করার জন্য আমি এই বাহানা করি নাই। আমার যেই দিন ইসলাম গ্রহণ করেছি, যেই দিন থেকে মুসলমান হয়েছি, সেই দিন থেকে আমার অন্তরের ভিতরে একটা জিনিসের শুধু চিন্তা ছিল, আমি কেমনে আপনার মোহরে নবুয়তকে চুমু দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম আপনি যদি আমাদের ছেড়ে চলে যান আমার মনের আশা মনের ভিতরে থাকবে, মনের আশা কখনো পুরা হবে না। সেই জন্য সবে মাত্র বাহানা ধরেছি, আপনাকে আঘাত দেওয়া মনে কোনো উদ্দেশ্য নয়, আপনার মোহরে নবুয়তকে চুমো দেওয়া হইল আমার উদ্দেশ্য। আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম এই ফন্দি ছাড়া, এই অবস্থা ছাড়া, এই ব্যবস্থা ছাড়া আপনার মোহরে নবুয়তে চুমো দেওয়ার আমার আর তৌফিক হবে না। আপনি যদি এই অবস্থায় মারা যান আমার অন্তরের দুঃখটা থেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়ার জন্য না, ফাতেমাকে কষ্ট দেওয়ার জন্য না, হাসান হোসেনকে কষ্ট দেওয়ার জন্য না, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে শুধু একটা আশার তামান্না আপনার মোহরে নবুয়তকে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরামরা, এই মুহূর্তে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও উকাইশার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরামরা উকাইশাকে জড়াইয়া ধরিয়া মুখের ভিতরে চুমা দেয়, গালে চুমো দেয়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উকাইশা রে, তোর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। সাহাবায়ে কেরাম রসুলকে মোহাব্বত করছে, রসুলের ভালোবাসা অর্জন করছে, আর আমরা সকালে একবার রসুলকে গালি দেই, বিকালে একবার দেই। কথা ঠিক না ঠিক? এই রবিউল আউয়াল মাস চলছি, অনেক রসুলের আশিকরা নামাজ নাই, রোজা নাই, রসুলের জন্য পাগল হইয়া দেওয়ানা হইয়া, দাড়ি নাই, সুন্নতের কোনো দাঁড়ে না, দাঁড়াইয়া প্রস্রাব করে। দেখবেন রবিউল আউয়াল মাসে আল্লাহু আকবার, দেখবেন এদের অবস্থা এমন হয়ে যায়, রাস্তায় রাস্তায় বড় বড় মিছিল দিয়া বেড়ায়। কথা ঠিক না ঠিক? অথচ রসুলের সুন্নতের আশেক, রসুলের সুন্নত তার ভিতরে কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পশিদা নাই, দিনের কোনো হুকুম হাকাম মানে না। ওই ফ্রান্সে রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, রসুলকে গালি দেয়, ওই আশেকে রসুলরা তখন কোনো খবর নাই। রবিউল আউয়াল মাস আসলে আশেকদের জন্য ঘর বাড়িতে থাকা যায় না। কথা ঠিক না ঠিক? দিন নাই রাত্র নাই, শুধু আশেকে রসুলের নামে
কত বড় বড় ডেক বাগাইয়া গরু জবাই করে করে সিন্নি তাবারকের ব্যবস্থা করে, অথচ রসুলকে গালি দেয়। ফ্রান্সে এমনকি কিছুদিন আগে ভারতেও রসুলকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে গালি দিছে। কথা ঠিক না বেঠিক? এ বাংলাদেশে বসবাস করি, সেই পটুয়াখালীতে বাড়ি, আসাদ নূর আমার নবীকে নাস্তিক, আমার নবীকে বলেছে আমার নবী নাকি আরবের সন্ত্রাস। জোরে বলেন নাউজুবিল্লাহ। রসুলকে গালি দেয়, তুমি রসুলের আশেক বইলা দাবি করো, কিয়ামতের ময়দানে রসুলের সামনে কেমনে মুখ দেখাইবা? দেখানো যাবে? রসুলের সামনে মুখ দেখানো যাবে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামুন নাবিয়্যিনা ওয়া খতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাকরিহি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একমাত্র আমি নবী বক্তা হব, আমি নবী খতিব হব, আমি নবী ব্যতীত অন্য কোনো নবী কাউকে সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাকের নবী বলেন, আমি ফখর ব্যতীত বলছি, ফখর করে বলছি না, আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ব্যাপারে সুপারিশ করনেওয়ালা হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার জন্য যদি সুপারিশ করে, তোমার আমার আল্লাহু আকবার জান্নাত ঠিকানা হয়ে যাবে। আর যদি দয়ার নবী মায়ার নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে উম্মত বলে স্বীকৃতি না দেয়, তোমার আমার উপায় থাকবে? উপায় থাকবি? অথচ মরার সময় আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তখন কবরে রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কি বলে না? শেষ সময়ে সারা জীবন রসুলের সুন্নতের আদর্শ নিজের সাথে কোনো খবর নাই, নামাজ নাই, রোজা নাই, শেষ পর্যন্ত মানুষ আপনারা বলে রসুলের মিল্লাতের উপরে কবরে রেখে গেলাম। কিসের উপরে বলেন না? রসুলের মিল্লাতের উপরে আপনাকে কবরে রাখে, অথচ আপনার মুখে দাঁড়িয়ে নেই। দোস্ত বুজুর্গ, এ রবিউল আউয়াল মাস আসছে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলা ধরো, বেদাত ছাড়ো, শিরক ছাড়ো, সুন্নত অনুযায়ী নিজের জিন্দেগিটা যাপন করো। সুন্নত অনুযায়ী যদি নিজের জিন্দেগিটা যাপন করতে পারো, কিয়ামতের ময়দানে রসুলের সাথে জান্নাতে থাকা যাবে। কথা ঠিক না বেঠিক? রসুলের সাথে জান্নাতে থাকতে আমরা রাজি আছি না নাই? যদি রসুলের সাথে জান্নাতে একত্রিত থাকতে চাই, তাইলে সালমান ফার্সির মতো নিজের ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, রাষ্ট্র ছাড়তে হবে, রসুলকে মহব্বত করতে হবে, তাইলে আশিক রসুল হওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? সালমান ফার্সি পারস্য দেশে বাড়ি, সালমান পার্সি আল্লাহ পাকের নবীকে মোহাব্বত করে ভালোবেসে সালমান পার্সি কালিমা পরে মুসলমান হয়ে গেছি। রসুলকে দেখার জন্য সালমান পার্সি পাগলের মতো ছুটাছুটি করতেছি। মক্কা থেকে মদিনায় কাফেলা যায়, ব্যবসায়ীরা যায়, সালমান পার্সি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি। সালমান পার্সির আব্বা অনেক বড় লোক ছিলেন, সালমান পার্সিকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলেন। সালমান পার্সি এক আরবের ব্যবসায়ীদের সাথে মক্কায় চলে আসতেছি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। যখন ওই ব্যবসায়ী কাফেলার সাথে সালমান পার্সির কথা হয়েছে, সালমান পার্সি কি ব্যবসায়ী ডাক দেওয়া বলে, আমি তোমাকে মক্কায় নিতে পারবো, তবে আমি রসুলের সন্ধান দিতে পারবো না। সালমান পার্সি বলে, সন্ধান দেওয়া দরকার নেই, ওই আরবের প্রান্তরে মরুভূমিতে দয়ার নবী মায়ার নবী আছি, আমি দয়ার নবীকে এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। সালমান পার্সি পারস্য দেশ থেকে চলে আসলেন, যত টাকা পয়সা ছিল সব ব্যবসায়ীকে দিয়া আল্লাহু আকবার সালমান পার্সিকে মক্কাতে যখন নামিয়ে দিলেন, নামানোর সাথে সাথে সালমান পার্সি ঘুরতেছে রাত্রবেলা মক্কার অলিগলি পথ, মরুভূমির পথ সম্বন্ধে তার কোনো ধারণা নাই। সালমান পার্সি ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একটা পাহাড়ের তলদেশে জুফরি একটা ঘরের সামনে যাইয়া তাকায়া দেখতেছি, ঘরের ভিতরে কিছু মানুষ কথা বলতেছে, কয়েকজন মানুষের কথার আওয়াজ আসতেছে। সালমান ফার্সি মনে বড় আশা নিয়া ওই লোকদের সামনে যাইয়া বলে, কে আসো ঘরে, দরজাটা খুলে দাও, আমি বহুত দূর থেকে আসছি নবী মুহাম্মদকে দেখার জন্য। বলেন আল্লাহু আকবার।
দরজাটা খুলে দাও। অমনি ঘরের দরজা খুলি, সালমান ফার্সির বুকের ভিতরে কলারে হাত দিয়ে ওই কাফেরের গোষ্ঠীরা ডাক দিয়া বলি, এখানে পরামর্শ হইতেছে আব্দুল্লাহর নাতি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করার পরামর্শ হইতেছে, আর তুমি নাকি মুহাম্মদকে দেখতে আসছো। বলেন নাউজুবিল্লাহ। যেখানে নবী মুহাম্মদকে হত্যার ষড়যন্ত্র চলছে আর তুমি নবী মুহাম্মদকে দেখতে আসো, আসো। এই কথা বলেন ওই দুষ্ট বেদুইন ওই সালমান ফার্সিকে ঘরের ভিতরে নিয়ে হাতে পায়ে শিকল লাগাইয়া ঘরের খুঁটির ভিতরে বেঁধে রাখছি। একদিন হয়ে যায়, সালমান ফার্সির কোনো খাবার দেয় না, পানি দেয় না। 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, 1 সপ্তাহ যখন হয়ে গেল, হজরতে আলী ঘটনাক্রমে সেই ঘরের পিছন দিক থেকে হেঁটে যাইতেছে। সালমান ফার্সির কথা মুখ থেকে বের হয় না, ডাক দিয়া বলতেছি, ওই যে এই ঘরের ভিতরে সালমান ফার্সিকে বন্দি করছি, ওই ঘরটা ছিল বাঙ্গা খেজুর পাতার বেড়া। ওই বেড়া দিয়া তাকায় দেখে একজন ভালো মানুষ হেঁটে যায়, ডাক দিয়া বলে, কে তুমি? বলে, আমি আলী। বলে, তোমার পরিচয় জানি না। বলে, আমি হইলাম সালমান, পারস্য দেশ থেকে আসছি নবী মুহাম্মদকে দেখার জন্য। এই ঘরের মালিক আজকে 1 সপ্তাহ হয়ে যায় আমার হাতে পায়ে শিকল লাগাইয়া। 1 সপ্তাহ হয়ে গেল, আমারে খাবারও দেয় না, পানিও দেয় না। এ আলী, তুমি কোথায় যাও? বলে, আমি আমার কাজে যাই। বলে, শোনো, তুমি কি নবী মুহাম্মদকে চিনো? বলে, হ্যাঁ, আমি নবী মুহাম্মদকে ভালো করে চিনি। আলী ডাক দিয়া বলে, আলীকে সালমান ফার্সি বলে, ও আলী, নবী মুহাম্মদ কি? একটু আমার সালাম বলিও, আর বলিও দুষ্ট ইহুদি আমাকে 1 সপ্তাহ যাবৎ বন্দি করে রাখছি, আমাকে খাবারও দেয় না, পানিও দেয় না, আমার শরীরের অবস্থা ভালো না। ইহুদি আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমি পারস্য দেশ থেকে আসছি আমার দয়ার নবী মায়ার নবীকে দেখার জন্য। আমি যখন আমার দয়ার নবীকে 1 নজর দেখব, ওই ইহুদি দ্বারা যত কষ্ট পেয়েছি সব কষ্ট আমার 1 মুহূর্তে দূরীভূত হইয়া যাইবে। সুবহানাল্লাহ। সালমান ফার্সিকে বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, যে আল্লাহ পাকের নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহাব্বতের সালমান আসছে, ইহুদি আপনার সালমানকে আটকিয়ে রাখছে। আর সে হজরতে আবু বকর দেয় না, আর সে হজরতে ওসমান পাঠায় না, বাকি আছে হজরতে ওমর। ওমর একবার মসজিদে নববীতে দাঁড়ায়, আবার বসে, আবার দাঁড়ায়, আবার বসে। তার মানে হইল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন। এদিকে যখন আবু বকরকে পাঠাইলো, সালমানকে ফেরত দেয় না। 2 সপ্তাহ হয়ে গেল। হজরত আলী আসলেন 1ম সপ্তাহে, হজরত আবু বকর আসছেন 2য় সপ্তাহে, ওসমান আসছেন 3য় সপ্তাহে, 4র্থ সপ্তাহে তো এখন ওমরের ফালা। ওমর মনে করছে আমার মাথা তো গরম, এই জন্য দয়ার নবী মনে আমাকে ছাড়বে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যাইয়া যত ছোট বড় পুরান যত তরবারি আছে গাট্টি বান্দাই না আল্লাহ পাকের নবীর কদম মোবারকের সামনে রেখে দিছে। বলেন আল্লাহু আকবার। এই কথা দিয়ে ওমর বোঝাই, ইয়া রাসূলুল্লাহ, খালি উঠতে আমার ছাইরা দেনা হন, আমার মাথাটা ঠান্ডা আছে। তার কারণ আল্লাহ পাকের নবী জানে, যদি ওমর যায় একটা কোপ দিয়ে ইহুদির কল্লাটা ফলাই দিব। কথা ঠিক না বে ঠিক? ওমর বুঝাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার দিলাম, আমি ঠান্ডা হয়ে গেলাম, আপনার মোহাব্বতের সালমানকে একটু 1 নজর দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী ওমরকে পাঠাইলেন। ওমর যায়া বলে, ইহুদি রে, তোর ভাগ্যটা বালা, তরবাল খালি রসুলের কাছে জমা দিছি, যদি আজকাল লই আইতাম তাহলে তোর মাথা থেকে তোর কল্লাটা, তোর শরীর থেকে কল্লাটা আলাদা করে দিতাম। বলেন আল্লাহু আকবার। ওমর গেছে, সালমানকে দেয় না। 4 সপ্তাহ হয়ে গেল, সালমান একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চলো সাহাবায়ে কেরাম 4 জন 5 জন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে আসলেন ইহুদির বাড়ির সামনে। ইহুদি জানে যে আমি রসুলকে যদি আমার বাড়িতে আনতে পারি, আমার এলাকাটা বরকতে ভরপুর হয়ে যায়। বলে আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাঙ্গা ধরা বেড়া দিয়া দেখতেছেন, এমন একজন মানুষ সামনে দিয়ে আগে আসতেছি। আল্লাহু আকবার। সালমান ফার্সি দেখে বুঝে ফেলেছেন, যার মোহাব্বতে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, অর্থ ছাড়লাম, সব ছাড়লাম, সেই দয়ার নবী হেঁটে হেঁটে আমার কাছে আসতেছে। বলি আল্লাহু আকবার। সালমান ফার্সি খুশি হয়ে গেছে। ইহুদিকে আল্লাহ পাকের নবী বললেন, ইহুদি, সালমানকে ছেড়ে দাও। বলে, না, আমি ছাড়বো না। বলে, কেন ছাড়বো না? কয়, সালমানকে ছাড়বো 2টা শর্তের বিনিময়। আল্লাহু আকবার বলি। কয়টা শর্ত? ভাই একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? শর্ত কয়টা? রাজি আছেন? তাহলে জোরে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। একবার নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমানকে ছাড়তে পারি 2টা শর্তের বিনিময়।
আল্লাহ পাকের নবী বলে কি শর্ত? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি, আমার আগে আমার বাবা ছিল, আমার বাবার আগে আমার দাদা ছিল, আমাদের 14 পুরুষ অতিবাহিত হয়ে গেছে। আমার বাড়ির সামনে যে এলাকাটা দেখতেছেন, এই এলাকার ভিতরে অদ্যপতি পর্যন্ত কোনো গাছ হয় না। আল্লাহু আকবার। কি হয় না? কোনো গাছ হয় না, কোনো কিছু তরুলতা কিছু হয় না, ফসলাদি হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখানে এনেছি 2টা শর্তের বিনিময়ে আমি সালমানকে ছেড়ে দিব। আল্লাহ পাকের নবী বলেন শর্ত 2টা কি বলো? ইহুদি ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাড়ির সামনে আমাদের পূর্বপুরুষরা বলে গেছে, আমিও শুনেছি, আমিও দেখেছি, এই আশেপাশের এলাকায় কোনো ফসল হয় না, কোনো গাছগাছালি হয় না। এই সামনের এলাকার ভিতরে যদি আপনি এখানে এই মুহূর্তে যদি এখানে গাছ লাগাইয়া দেন, গাছ যদি বড় হয়ে যায়, ওই গাছ বড় হইলে হবে না, ফল হইতে হবে, ফল হলে হবে না, ফল ফাঁকতে হবে। এরকম যদি 1000 গাছ লাগাইয়া ফল দেখাইতে পারেন, সালমানকে 2য় নাম্বার শর্ত হইল, ফল যখন গাছ বুঝে পাবো তখন সালমানকে আপনার কাছে দিয়া দিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে, সাথে লোক কয়জন? জোরে বলেন। আল্লাহ পাকের নবী ব্যতীত কয়জন? 4 জন। ঘটনাক্রমে এর আগের দিন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খেজুর আসছিল। 1000 খেজুর আসছিল। কত হাজার বলেন? 1000 খেজুর আবু বকর, ওমর, ওসমান, আলীকে দিয়া বন্টন করছে এবং বলছে বিচিগুলা রেখে দিও। সুবহানাল্লাহ বলি। সবাই বিচিগুলা রেখে দিয়েছে, প্রত্যেকের হাতে খেজুর। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মুবারকের ভিতরে হাত দিলেন, বিচি উঠাইলেন। এবার বলতেছে গনতে গনতে দেখে 1000 বিচি হয়ে গেছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবায়ে কেরামরা শোনো। 4 সাহাবীকে বললেন তোমরা 4টা দাগ টানো। এক এক সাহাবীকে এক একটা দাগ টানার জন্য বললেন। 4 জন সাহাবী 4টা দাগ দিলেন। বলি আল্লাহু আকবার। দাগ যখন দেওয়া শুরু হয়ে গেল, দাগ দেওয়ার পর আল্লাহ পাকের নবী বলে যখন তোমরা দাগ দিয়া সবাই রাস্তা ছেড়ে দিবা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের ভিতরে ঢুকে গেলেন, নিজের হাত মোবারক দিয়া দাগ টানতেছেন। কেল বোঝেন? সোজাসুজি দাগ টানতেছেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমরা খেজুরের বিচি লাগাইবা। ইহুদি যেহেতু বলেছে 1000 বিচি লাগাইবা, 1000 গাছ হইবে, 1000 গাছে ফুল হবে, 1000 গাছে ফল হবে। ফল যখন পেকে যাবে সালমানকে আমাদের হাতে ফিরিয়ে দিই। বলি আল্লাহু আকবার। ইহুদি তাকায় আছে, কিরে দেখি কি আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামের হাতে খেজুরের বিচি দিলেন। তো বাগে ভরে কয়টা কইরা? 200। মানুষ কয়জন? 5 জন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়জন? 5 জন। প্রত্যেকের হাতে বিচি ধরায় দিছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচি তো লাগাইবা, শর্ত আছে। বিচি লাগাইবা। সাহাবায়ে কেরামকে বলছে বিচি লাগাইবা, শর্ত আছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি শর্ত? বলে বিচি লাগাইবা চোখ বন্ধ কইরা। বলেন আল্লাহু আকবার। আস্তে কইেন দি, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। বিচি লাগাইবা চক্ষু বন্ধ করে। সাহাবায়ে কেরাম বিচি লাগাইতেছে চক্ষু বন্ধ করে। একদিক দিয়া বিচি লাগায়, অন্য দিক দিয়া গাছ হয়ে যায়। বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচি লাগাইতে লাগাইতে হঠাৎ করে একবার চক্ষু খুলে আল্লাহর বলে আল্লাহ আমি তোমার রসুলের অনুকরণ করি, তোমার রসুলের কথা মানি, কিন্তু আমি 199টা বিচি লাগামু চক্ষু বন্ধ কইরা, আর একটা বিচি লাগামু চোখ খুইলা। সুবহানাল্লাহ। কোন বিচি যখন লাগাইছে সবাই বিচি লাগাইছে, কিন্তু ইহুদি এটা তাকায়া দেখছে যে ওমর লাস্ট বিচি যখন লাগাইতেছে ওমরের চক্ষু খুলে ফেলছে। সুবহানাল্লাহ বলি না। এইবারে গাছ হয়ে গেল। বিচি একদিক দিয়ে লাগায়, অন্য দিক দিয়ে সাথে সাথে গাছ হয়ে যাইতেছে। গাছ বড় হয়ে গেছে, বড় হইয়া ফুল হয়ে গেছে, ফুল থেকে ফল হয়ে গেছে, ফল ফাঁকা শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের ভিতরে বিচি থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল, ফল পেকে গেল। আল্লাহ পাকের নবী ইহুদিকে বলে এই ইহুদি এখন তোমার গাছ বুঝে পেয়েছো কিনা বলো। ইহুদি বলে দাঁড়ান, একটু দাঁড়ান, আমি গাছ গইনা দেখে লই আমার 1000 গাছ হয়েছে কি না। সুবহানাল্লাহ। কোন গইনা দেখে লই। কেন? ইহুদি দেখছে ওমর যখন চোখ খুললে একটা বিচি লাগাইছে, ইহুর অন্তরের ভিতরে সন্দেহ হয়েছে যে যেইটা চোখ খুললে লাগাইছে এই গাছটা হইতো না। আল্লাহু আকবার বলি না, আরো জোরে বলি না। এরপরে আল্লাহ পাকের নবী তো ধারণা ঠিক আছে, সাহাবায়ে কেরাম তো আমার কথার বাহিরে কিছু করে না, বলে ঠিক আছে গইনা দেখে 999টা হয়েছে। সুবহানাল্লাহ বলি। কয়টা হয়েছে? 999টা।
আল্লাহ পাকের নবীকে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, সালমানকে নিতে পারবেন না। বলে কেন? বলে গাছ গইনা দেখি 999টা, 1000 হয় নাই। আল্লাহ পাকের নবী বলেন, ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, রাগ করেন না, ওমরের জিগান। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জিগান। বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে ওমরের জিগান, আর ওমর বলে আল্লাহর জিগান। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনুসরণ করে 199টা বিচি লাগাইছি, আর আল্লাহরে কইছি, আল্লাহ, আমি তোমার নবীকে মহব্বত করি, তোমার নবীর জন্য আমার জীবন উৎসর্গ, আমার মা বাবার কুরবান, আমি আমার রসুলের অনুসরণ করি, অনুকরণ করি। তবে একটা গাছ, একটা বিচি আমি চায়া লাগাবো, দেখি রসুলের অনুসরণের বাহিরে গিয়া গাছটা লাগাইলে গাছটা হয় কি না। আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ, রাগ করেন না, আমি শুধু আপনার কথা মানি, কিন্তু এটা আল্লাহর সাথে আমি কথা চুক্তি করেই এই কাজটা করেছি। দেখলাম আপনার অনুসরণ ব্যতীত দুনিয়ায়ও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। কথা ঠিক না বেঠিক? এরপরে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আনার উদ্দেশ্য এখানে আমার এই মরুভূমিতে জীবনে গাছ হইতো না, আপনার পবিত্র কদম লাগার সাথে সাথে এখান থেকে গাছ হয়ে গেছে, আজকে থেকে আর এখানে গাছ ওটা বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলি। সাথে সাথে সালমান ফার্সিকে দিয়ে দিয়েছে, বরকত শুরু হয়ে গেছে। ইহুদি বলে, যতদিন ছিলাম সে মুসলমান, কালিমা পরে মুসলমান হয়ে গেছে, আজীবন এখনো সেখানে খেজুরের বাগান রয়ে গেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের উপরে ঈমান এনেছি যেহেতু, রসুলের সুন্নতের উপরে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।